হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি রূপচাঁদা মাছের আলু দিয়ে পাতলা ঝোল। তো আলু টমেটো দেবো, আলু টমেটো দিয়ে পাতলা ঝোল করব। তো প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে। তো এদিকে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তো তেলটা কিন্তু এখনো গরম হয়নি, গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। তো এখানে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে। তো মাছগুলো আমি মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এবারে একটু উল্টে পাল্টে দেব। আমি যেহেতু সবকটা একসাথে দিয়ে দিচ্ছি, তো একটু সাবধানে, তো একটার গায়ে একটা লেগে গেছে। আমি কিন্তু মাছের ঝোলটা একদমই সিম্পল ভাবে করে দেখাবো, কোনো বাটাবাটি ছাড়াই। তো মাছটা কিন্তু এপাশে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ ভাজাটা কিন্তু হয়ে গেছে, তো আমি নামিয়ে নিচ্ছি। তো মাছগুলো আমার কিন্তু নামানো হয়ে গেছে। তো আমি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর সে গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো আমি এটা আলুটা এক্সট্রা করে ভাজবো না, একসাথে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। তো এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু নুন। তো একটু ভাজার জন্য হয়তো একটু সেদ্ধ হয়ে যায়, তারপর নুনটা কিন্তু আমি পুরো নুনটা মেরে নিয়ে যতটুকু লাগবে পরে দিচ্ছি। আর এটা একটু ভাজা ভাজার মতো হয়ে যাক। তো এবারে আমি এটা একটু ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকনাটা সরিয়ে আবার একবারে নাড়াচাড়া করে নিচ্ছি। তো চলো এখানে আমি মশলাটা রেডি করে নিই। তো কোনো বাটাবাটি করবো না, আগেই বলেছি। তো আমি একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো এবার একটু জল মিক্স করে নিয়ে ভালো করে একটু গুলে নেব। আলুটা কিন্তু আর ভাজবো না। তো আমি এবারে মশলাটা দিয়ে দিচ্ছি নুন, তো আমি কিন্তু আলুটা কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে। তো মশলাটা একটু কষার পর আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো কুচি। তো ক্যাপসিকাম কিন্তু দিলে স্বাদটা কিন্তু একদমই আলাদা স্বাদ আসবে আর দারুণ লাগে। এইভাবে একবার করে খেয়ে দেখবে, মাছের ঝোল যে কোনো মাছ দিয়ে দারুণ লাগে, খুব ভালো লাগে। আমার কিন্তু মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো এবারে আমি গরম জল দিয়ে দেবো। তো আমি ঝোলটা কিন্তু একটু পাতলাই করব। মাছের ঝোল কিন্তু পাতলা খেতেই ভালো লাগে। তো ঝোলটা ফুটে গেছে, আমি এবারে মাছগুলো দিয়ে দেব। তো মাছটা একটু ফুটে আসলে তারপরে আমি দিচ্ছি টমেটোটা, ক্যাপসিকাম আর টমেটো। তো অনেকক্ষণ হয়ে গেল, এবারে আমি ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিচ্ছি।
এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে লঙ্কা, দিচ্ছি 2টো এলাচ, তো দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। আমার কিন্তু এখানে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ পাতলা করেই করেছি। তো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এভাবে কিন্তু একবার নিশ্চয়ই করে খেয়ে দেখবে, দারুণ লাগে। তো চলো ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। তো তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্যে ভালো থাকো, টাটা।